জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন সামান্য একটু অহংকার কিভাবে একজন মহাশক্তিশালী রাজাকে পথের ভিখারি করে দিতে পারে, আর দেবগুরু বৃহস্পতির কৃপায় কিভাবে আবার সেই হারানো ভাগ্য ফিরে পাওয়া যায়? আজ আমরা শুনব অত্যন্ত চমৎকার এবং ফলদায়ী বৃহস্পতিবারের ব্রত কথা। যদি আপনার জীবনেও ধনের অভাব থাকে, পরিবারে অশান্তি থাকে বা কোনো কাজ আটকে থাকে, তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। চলুন ভক্তি ভরে শুরু করা যাক আজকের কথা। কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী হরি বা ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, এবার আসবো আমরা মূল ব্রত কথাতে। অধ্যায় 1, রাজার দানশীলতা ও রানীর অহংকার। এক সময় ভারতবর্ষের এক মহান ও প্রতাপশালী রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন অত্যন্ত দায়ী এবং ধার্মিক। প্রতিদিন তিনি মন্দিরে যেতেন, ব্রাহ্মণ ও গুরুজনদের সেবা করতেন। তার রাজপ্রাসাদের দরজা থেকে কোনো ভিক্ষুক বা অভাবী মানুষ কখনো খালি হাত ফিরে যেত না। প্রতি বৃহস্পতিবার তিনি নিয়ম করে ব্রত পালন করতেন, বিষ্ণু পূজা করতেন এবং গরিবদের অকাতরে দান করতেন। কিন্তু রাজার এই ধর্মকর্ম তার রানীর মোটেও পছন্দ ছিল না। রানী নিজে কখনো ব্রত উপবাস করতেন না, কাউকে একটা পয়সাও দান করতেন না। উল্টে তিনি রাজাকেও দান ধ্যান করতে বারণ করতেন। তিনি মনে করতেন এই দান ধ্যানের কারণে তাদের সমস্ত সময় ও শক্তি নষ্ট হচ্ছে। অধ্যায় 2, সাধুবেশে দেবগুরু বৃহস্পতি। একদিন রাজা বনে শিকার খেলতে গেলেন। প্রাসাদে তখন শুধু রানী আর তার দাসী ছিলেন। ঠিক সেই সময় দেবগুরু বৃহস্পতি এক সাধুর রূপ ধারণ করে রাজার দরবারে ভিক্ষা মাংতে এলেন। সাধু মহারাজ রানীর কাছে ভিক্ষা চাইলে রানী বিরক্তি প্রকাশ করে বললেন, হে সাধু মহারাজ, আমি এই দান পুণ্য আর অতিথি সেবা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। ঘরের কাজই শেষ হয় না, তার উপর এই দান ধ্যানের জন্য আমার স্বামী যথেষ্ট। আপনি যদি পারেন তো এমন কিছু কৃপা করুন যাতে আমাদের এই সমস্ত ধন সম্পদ নষ্ট হয়ে যায়, তাহলে আমি শান্তিতে আর আরামে থাকতে পারবো। সাধু মহারাজ রানীর কথা শুনে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি বললেন, হে দেবী, তুমি তো বড় অদ্ভুত কথা বলছো। সন্তান আর ধান সম্পদ দেখে কেউ কখনো দুঃখী হয় না। পাপী মানুষও পুণ্য আর ধনের ইচ্ছা করে। তোমার কাছে যদি ধন বেশি থাকে তবে ক্ষুধার্ত মানুষকে অন্ন দাও, তৃষ্ণার্তের জন্য জলের ব্যবস্থা করো, ব্রাহ্মণদের দান করো, ধর্মশালা, কুয়ো, পুকুর এবং বাগান তৈরি করো, গরিব ঘরের মেয়েদের বিয়ের ব্যবস্থা করো। এই সমস্ত সত্যকর্মে তোমার এবং তোমার কুলের নাম পরলোকে সার্থক হবে এবং তুমি স্বর্গ লাভ করবে। কিন্তু রানীর মনে সাধুর কোনো কথাই ধরল না। তিনি জেদ ধরে বললেন, হে সাধু মহারাজ, আমার এমন ধনের কোনো প্রয়োজন নেই যা সামলাতে আর দান করতেই আমার সমস্ত সময় নষ্ট হয়ে যায়। অধ্যায় 3, ধন নষ্টের উপায় ও দারিদ্র্যের আগমন। তখন সাধু মহারাজ বললেন, হে দেবী, তোমার যদি এইরকম ইচ্ছা হয় তবে আমি তোমায় একটি উপায় বলছি, তুমি তাই করো। বৃহস্পতিবার দিন তুমি পুরো ঘর গোবর দিয়ে লেপন করবে, নিজের চুল কেশ ধোবে এবং স্নান করবে। রাজাকে বলবে তিনি যেন বৃহস্পতিবার দিনই চুল দাড়ি কাটেন। খাবারে মাংস মদিরা রাখবে এবং ধোবার বাড়িতে কাপড় কাচতে দেবে। এইভাবে পরপর 7টি বৃহস্পতিবার করলে তোমাদের সমস্ত ধন সম্পদ নষ্ট হয়ে যাবে।
এই কথা বলে সাধু মহারাজ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। রানী সাধুর কথা মতো ঠিক তাই করতে শুরু করলেন। মাত্র 3টি বৃহস্পতিবার কাটতেই রাজার সমস্ত ধন সম্পদ ঐশ্বর্য একেবারে ছাই হয়ে গেল। অবস্থা এমন হলো যে রাজ পরিবার দুবেলার অন্নের জন্য ছটফট করতে লাগলো। সব সুখ স্বাচ্ছন্দ্য হারিয়ে রানী ও দাসী চরম দুঃখে দিন কাটাতে লাগলেন। তখন রাজা রানীকে বললেন, হে রানী, তুমি এখানে থাকো, আমি অন্য দেশে চলে যাই, কারণ এই রাজ্যে আমাকে সবাই চেনে, এখানে আমি কোনো ছোট্ট কাজ বা মজুরি করতে পারবো না। এই বলে রাজা পরদেশে চলে গেলেন। সেখানে তিনি জঙ্গল থেকে কাঠ কেটে আনতেন এবং শহরে বিক্রি করে কোনো মতে নিজের জীবন অতিবাহিত করতে লাগলেন। অধ্যায় 4, 7 দিনের উপবাস ও বনের দুয়ার। এদিকে রাজা চলে যাওয়ার পর রানী আর দাসীর দুঃখ আরও বেড়ে গেল। কোনোদিন খাবার জুটতো, তো কোনোদিন শুধু জল খেয়েই দিন কাটতো। একবার তো এমন হলো যে রানী ও দাসী টানা 7 দিন কোনো খাবার পেলেন না। তখন রানী দাসীকে বললেন, হে দাসী, কাছেই এক নগরে আমার বোন থাকে, সে অত্যন্ত ধনবান, তুই তার কাছে যা এবং সেখান থেকে 5 সের বছর চেয়ে নিয়ে আয়, তাতেই আমাদের কয়েকদিন চলে যাবে। রানীর আজ্ঞা পেয়ে দাসী তার বোনের বাড়ি গেল। সেই দিন ছিল বৃহস্পতিবার এবং রানীর বোন তখন ভক্তি ভরে বৃহস্পতিবারের ব্রত কথা শুনছিলেন। দাসী সেখানে গিয়ে বলল, হে রানীমা, আমাকে আপনার বোন পাঠিয়েছে, আমাদের ঘরে খাবার নেই, দয়া করে 5 সের শস্য দিন। দাসী বারবার এই কথা বলল, কিন্তু রানীর বোন কোনো উত্তর দিলেন না, কারণ ব্রত কথার নিয়ম হলো কথা শোনার সময় অন্যদিকে মন দিতে নেই বা কথা বলতে নেই। কোনো উত্তর না পেয়ে দাসী অত্যন্ত দুঃখী ও রাগান্বিত হয়ে ফিরে এলো। সে রানীকে এসে বলল, আপনার বোন অত্যন্ত অহংকারী, সে গরিবদের সাথে কথাও বলে না। আমি এতবার চাইলাম, কিন্তু সে একটা কথাও বলল না। রানী দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে দাসী, এতে আমার বোনের কোনো দোষ নেই। যখন মানুষের খারাপ সময় আসে তখন কেউ সাহায্য করে না, ভাগ্যের দোষেই আমাদের আজ এই দশা। অধ্যায় 5, অলৌকিক শস্যের প্রাপ্তি ও ব্রতের নিয়ম। এদিকে রানীর বোনের পূজা শেষ হলে তিনি ভাবলেন, আমার বোনের দাসী এসেছিল, কিন্তু পূজার নিয়মের কারণে আমি কথা বলতে পারিনি, সে নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছে। এই ভেবে তিনি তৎক্ষণাৎ নিজের বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে বোনকে বললেন, হে বোন, আমি বৃহস্পতিবারের ব্রত কথা করছিলাম, আর নিয়ম হলো কথা শোনার সময় ওঠা বা কথা বলা যায় না, তাই আমি বলতে পারিনি। বলো দাসী কেন গিয়েছিল? রানী কেঁদে ফেলে বললেন, বোন, আমাদের ঘরে কোনো অন্ন ছিল না, তাই একটু শস্যের আশায় দাসীকে পাঠিয়েছিলাম। তখন বোন বললেন, ভগবান বৃহস্পতি দেব সবার মনোকামনা পূর্ণ করেন, তুমি একবার ঘরের ভেতরে গিয়ে দেখো, হয়তো অন্ন রাখা আছে। রানী ঘরে গিয়ে দেখলেন সত্যিই একটি কলসি শস্যে সম্পূর্ণ ভর্তি হয়ে আছে। তা দেখে রানী ও দাসী অত্যন্ত আনন্দিত হলেন। দাসী তখন রানীকে বলল, হে রানীমা, আমরা তো না খেয়ে এমনিতে উপবাস করি, তবে যদি এই ব্রতের নিয়ম আর কথা জেনে নেওয়া যায় তবে আমরাও এই ব্রত করব। রানী তখন তার বোনের কাছে থেকে ব্রতের নিয়ম জানতে চাইলেন। বোন বললেন, বৃহস্পতিবারের ব্রত ছোলার ডাল, গুড় এবং কিশমিশ দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করতে হয় এবং কলা গাছের গোড়ায় জল ঢেলে প্রদীপ জ্বালাতে হয়। এই দিন হলুদ রঙের খাবার গ্রহণ করতে হয় এবং ব্রত কথা শুনতে হয়। এতে গুরু ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং ধন, ধান্য, পুত্র ও মনোকামনা পূর্ণ করেন। পরের বৃহস্পতিবার রানী ও দাসী দুজনই নিয়ম করে ব্রত রাখলেন। তারা গোয়াল ঘর থেকে ছোলা ও গুড় জোগাড় করে আনলেন এবং কলা গাছের গোড়ায় পূজা করলেন। কিন্তু এখন সমস্যা হলো, হলুদ রঙের খাবার কোথা থেকে আসবে? তারা দুজনেই খুব চিন্তিত ও দুঃখিত হলেন।
কিন্তু যেহেতু তারা নিষ্ঠা ভরে ব্রত করেছিলেন, তাই বৃহস্পতি দেব প্রসন্ন হয়ে এক মহাত্মার রূপ ধরে দুটি থালায় সুন্দর হলুদ রঙের সুস্বাদু অন্ন নিয়ে দাসীর হাতে দিয়ে বললেন, এটি তোমার আর রানীর জন্য খাবার, তোমরা গ্রহণ করো। দাসী আনন্দে রানীকে ডাকলো। রানী প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু পরে দুজনেই ভগবানকে প্রণাম করে সেই প্রসাদ গ্রহণ করলেন। এরপর থেকে তারা প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে ব্রত করতে লাগলেন এবং ধীরে ধীরে তাদের আবার ধন সম্পত্তি ফিরে এলো। অধ্যায় 6। রাজার কষ্ট ও সাধুরূপী বৃহস্পতি দেব। রানী আবার ধনবতী হওয়ায় কিছুটা অলস হয়ে পড়েছিলেন। তখন দাসী তাকে বোঝালো যে আগের বার অলসতা ও অহংকারের জন্যই ধন নষ্ট হয়েছিল, তাই এবার যেন তারা দান পুণ্য, মন্দির নির্মাণ, গরিবদের সাহায্য এবং কুয়ো পুকুর খননের মতো সত্যকর্মে ধন ব্যয় করেন। রানী দাসীর কথা মেনে তাই করতে লাগলেন এবং চারদিকে তাদের যশ ছড়িয়ে পড়ল। এদিকে পরদেশে রাজা কাষ্ঠ কেটে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছিলেন। একদিন রাজার নিজের পুরনো দিনের কথা মনে করে বনের মধ্যে বসে কাঁদছিলেন। তখন বৃহস্পতি দেব সাধুর বেশে এসে রাজাকে বললেন, হে কাঠুরে, তুমি এই শুনশান জঙ্গলে কেন কাঁদছ? রাজা সাধু মহারাজকে প্রণাম করে নিজের সমস্ত দুঃখের কাহিনী শোনালেন। সাধু বললেন, হে রাজন, তোমার স্ত্রী দেবগুরু বৃহস্পতির অপমান করেছিলেন, যার কারণে তোমার এই দশা। কিন্তু এখন তোমার স্ত্রী ব্রত কথা শুরু করেছে, তাই তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে। তুমিও এবার থেকে বৃহস্পতিবারের ব্রত করো, ছোলার ডাল, গুড় ও জল নিয়ে কলা গাছের পূজা করো এবং কথা শোনো। রাজা বললেন, মহারাজ, কাঠ বিক্রি করে আমার 2 বেলার অন্নই জোটে না, পূজার সামগ্রী কোথা থেকে কিনব? আর আমি তো ব্রত কথাও জানি না। সাধু বললেন, তুমি চিন্তা করো না, আগামী বৃহস্পতিবার তুমি যখন কাঠ বেচতে শহরে যাবে, অন্য দিনের চেয়ে 2 গুণ অর্থ পাবে। তা দিয়ে পূজার সামগ্রীও হবে আর ভোজনও হবে। এরপর সাধু মহারাজ রাজাকে একটি চমৎকারী কাহিনী শোনালেন। প্রাচীনকালে এক দয়ালু কিন্তু দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রী অত্যন্ত নোংরা ভাবে থাকতেন, স্নান পূজা কিছুই করতেন না। কিন্তু ভগবানের কৃপায় তাদের এক ধার্মিক কন্যা জন্মায়। সেই কন্যা প্রতিদিন স্নান করে বিষ্ণু পূজা করত এবং বৃহস্পতিবারের ব্রত রাখত। সে যখন পাঠশালায় যেত, মুঠো ভর্তি জব শস্য নিয়ে যেত এবং রাস্তায় ছড়াতে ছড়াতে যেত। ভগবানের কৃপায় সেই জব সোনার হয়ে যেত এবং ফেরার সময় সে তা কুড়িয়ে আনত। একদিন সে সোনার সুপ কুলো দিয়ে এই সোনার জব পরিষ্কার করছিল। তা দেখে সেই রাজ্যের রাজকুমার তার রূপে ও গুণে মোহিত হয়ে তাকে বিয়ে করে। কন্যার বিয়ের পর ব্রাহ্মণের বাড়িতে আবার দারিদ্র নেমে আসে, কিন্তু কন্যা তার মাকে বুঝিয়ে স্নান ও বৃহস্পতিবারের ব্রত করানো শুরু করালো। তাদের সমস্ত দারিদ্র দূর হয় এবং অবশেষে তারা স্বর্গ লাভ করে। এই গল্প বলে সাধু মহারাজ অন্তর্ধান হয়ে গেলেন। অধ্যায় 7। রাজার পরীক্ষা ও মিথ্যা চুরির অপবাদ। পরের বৃহস্পতিবার রাজা জঙ্গল থেকে কাঠ কেটে শহরে নিয়ে গেলেন এবং সাধুর কথা মতো অন্য দিনের চেয়ে 2 গুণ দাম পেলেন। রাজা আনন্দের সাথে ছোলার ডাল, গুড় কিনে ব্রত পালন করলেন এবং তার সমস্ত কষ্ট দূর হতে লাগলো। কিন্তু এর পরের বৃহস্পতিবার রাজা ব্রত করার কথা ভুলে গেলেন। এতে বৃহস্পতি দেব রুষ্ট হলেন। সেই দিন সেই নগরের রাজা এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে নগরের কেউ যেন ঘরে আগুন না জ্বালায়, সবাই রাজপ্রাসাদে এসে ভোজন করবে। যে এই আজ্ঞা অমান্য করবে তাকে ফাঁসি দেওয়া হবে। কাঠুরের রাজা দেরিতে পৌঁছানোর কারণে নগরের রাজা তাকে নিজের সাথে প্রাসাদে নিয়ে গিয়ে ভোজন করালেন। কিন্তু যেই ঘরে আমাদের কাঠুরের রাজা খাচ্ছিলেন, সেই ঘরের দেয়ালে ঝুলন্ত একটি খুঁটি থেকে রানীর দামি গয়নার হার গায়েব হয়ে গেল। আসলে ভগবান পরীক্ষা নিচ্ছিলেন। রানী মনে করলেন এই কাঠুরেই হারটি চুরি করেছে। ততক্ষণাৎ পুলিশ ডেকে রাজাকে কারাগারে বন্দী করা হলো।
কারাগারে বসে রাজা অত্যন্ত দুঃখী হয়ে আবার সেই সাধু মহারাজকে স্মরণ করতে লাগলেন। তখন ওই বৃহস্পতিদেব আবার সাধুর বেশে আবির্ভূত হলেন এবং বললেন, হে রাজন, তুমি বৃহস্পতিবারের ব্রত করতে ভুলে গিয়েছিলে, তাই এই দশা। চিন্তা করো না, বৃহস্পতিবার দিন কারাগারের দরজায় 4টি পয়সা পড়ে পাবে, তা দিয়ে ব্রতের পূজা সম্পন্ন করো। রাজা তাই করলেন। সেই রাতেই বৃহস্পতিদেব সেই নগরের রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, হে রাজন, তুমি যাকে চুরির অপরাধে বন্দী করেছ সে নির্দোষ, সে আসলে অন্য দেশের রাজা। রানীর হার সেই খুঁটিতেই ঝুলছে, তাকে সসম্মান মুক্ত না করলে তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। সকালে উঠে রাজা খুঁটিতে হাটটি দেখতে পান এবং কাঠুরে রাজার কাছে ক্ষমা চেয়ে তাকে সুন্দর পোশাক ও ধনরত্ন দিয়ে বিদায় জানান। অধ্যায় 8, ঘরে ফেরা ও অলৌকিক ঘটনা। রাজা যখন নিজের নগরে ফিরে এলেন, দেখলেন তার তৈরি করা কুঁয়ো, বাগান এবং ধর্মশালা আরো সুন্দর হয়ে উঠেছে। রানী ও দাসী রাজাকে সসম্মানে স্বাগত জানালেন। রাজা প্রথমে রাগ করেছিলেন যে এত ধন কোথা থেকে এলো, কিন্তু রানী যখন বললেন এই সমস্তই বৃহস্পতি দেবের ব্রতের মহিমা, তখন রাজা প্রতিজ্ঞা করলেন যে তিনি প্রতিদিন 3 বার করে এই ব্রত কথা শ্রবণ করবেন। রাজা তার উত্তরীয়র দৌপাট্টা কোণে সব সময় ছোলার ডাল বেঁধে রাখতেন এবং দিনে 3 বার সবাইকে গল্প শোনাতেন। একদিন তিনি তার বোনের বাড়ি যাচ্ছিলেন। পথে এক শোভাযাত্রা দেখে রাজা বললেন, ভাই সব, একটু থামো, আমার বৃহস্পতিবারের ব্রত কথা শুনে নাও। মৃতদেহের আত্মীয়রা রেগে গিয়ে বলল, আমাদের মানুষ মারা গেছে আর ইনি গল্প শোনাতে এসেছেন। কিন্তু কিছু মানুষ রাজি হলো। রাজা যেই কথা শেষ করলেন, মৃতদেহটি নড়ে উঠল এবং রাম রাম বলে জ্যান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। একটু এগিয়ে এক চাষি হাল চাষ করছিল। রাজা তাকে কথা শুনতে বললে সে বলল, কথা শুনলে আমার চাষের ক্ষতি হবে। রাজা এগিয়ে যেতেই চাষির বলদ দুটি মাটিতে পড়ে গেল এবং চাষির পেটে তীব্র ব্যথা শুরু হলো। চাষির মা যখন জানতে পারলেন, তিনি দৌড়ে রাজার কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং কথা শুনলেন। সাথে সাথে বলদ দুটি উঠে দাঁড়ালো এবং চাষির পেটের ব্যথা কমে গেল। অধ্যায় 9, অহংকারের অবসান ও বংশ রক্ষা। রাজা বোনের বাড়ি পৌঁছানোর পর দেখলেন সবাই খাবার খাচ্ছে। রাজা বললেন, এখানে এমন কেউ কি আছে যে এখনো খায়নি এবং আমার ব্রত কথা শুনবে? বোন খোঁজ নিয়ে এক কুমোরের সন্ধান পেলেন, যার ছেলে 3 দিন ধরে অসুস্থ এবং তারা কেউ খায়নি। রাজা সেখানে গিয়ে কথা শোনালেন এবং কুমারের ছেলে একদম সুস্থ হয়ে গেল। যাবার সময় রাজা তার বোনকে নিজের সাথে তার রাজ্যে নিয়ে যেতে চাইলেন, কিন্তু বোনের শাশুড়ি বললেন, তোর ভাইয়ের তো কোনো সন্তান নেই, তুই যা, কিন্তু তোর বাচ্চাদের নিয়ে যাস না, কারণ নিঃসন্তান মানুষের মুখ দেখা শুভ নয়। বোন রাজাকে একা যাওয়ার কথা বললে রাজা অত্যন্ত দুঃখী মনে নিজের রাজ্যে ফিরে এলেন এবং রানীকে বললেন, আমরা নিঃসন্তান, আমাদের জীবন বৃথা। রানী বললেন, হে নাথ, যিনি আমাদের সমস্ত ধন ফিরিয়ে দিয়েছেন তিনি সন্তানও দেবেন। সেই রাতেই বৃহস্পতি দেব রাজাকে স্বপ্নে সন্তান প্রাপ্তির বর দিলেন। 9ম মাসে রানীর এক সুন্দর পুত্র সন্তান জন্ম নিল। এই খবর পেয়ে বোন যখন আনন্দের সাথে ভাইয়ের বাড়িতে এলো, রানী তখন পরিহাস করে বললেন, এখন কেন এলে, আগে তো আসতে চাওনি। বোন বলল, বৌদি, আমি যদি সেদিন ওই কথা না বলতাম তবে তোমাদের মনে সন্তান প্রাপ্তির তীব্র ইচ্ছা জাগত না, আর ভগবান এই কৃপা করতেন না। গুরু বৃহস্পতি দেব এমনি দয়ালু, যিনি যেমন কামনা নিয়ে তার ব্রত করেন তিনি তার সমস্ত ইচ্ছা পূরণ করেন। তো বন্ধুরা, এই ছিল পরম কল্যাণকারী বৃহস্পতিবারের ব্রত কথা। যে ব্যক্তি এই কথা শ্রদ্ধার সাথে শোনেন বা শোনান, ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতি তার সমস্ত দুঃখ দূর করেন। কথা শেষ হওয়ার পর অবশ্যই হাত জোর করে প্রণাম করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন এবং এইরকম আরো ধার্মিক ভিডিওর জন্য
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী হরি। ওম নমো ভগবতে বাসুদেবায়।